কোরবানির ঈদের নামাজের প্র্যাকটিক্যাল নিয়ম। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে প্রথমেই আপনি নিয়ত করে দাঁড়াইলেন, তাকবীরে তাহরিমা বলা হলো, ইমাম সাহেব আল্লাহু আকবার বললেন, হাত তুললেন, আপনি হাতটা তুলে হাত বেঁধে নেবেন। আচ্ছা, বেঁধে কি করবেন? বেঁধে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক সানা পড়বেন। আবার ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত তুলে হাত ছেড়ে দেবেন। এরপর ইমাম সাহেব আরও একবার আল্লাহু আকবার বলে হাত তুলে হাত ছেড়ে দেবেন। এরপরে আল্লাহু আকবার বলে ইমাম সাহেব হাত তুলে হাত বেঁধে নেবেন। তাহলে হাত ছাড়তে হলো কয়বার? দুইবার। আপনি প্রথমে বাঁধলেন, তারপরে মাঝখানে দুইবার ছাড়লেন, এরপরে আপনি হাত তুলে হাত বেঁধে নিলেন, সূরা ফাতিহা পড়লেন। ঈদের নামাজ মানে এই যে কোরবানির ঈদের নামাজের প্র্যাকটিক্যাল নিয়ম। আসলে কোরবানি ঈদের নামাজ আমরা যেহেতু বছরে একবার পড়ি, রোজার ঈদের নামাজও বছরে একবার পড়ি, এই জন্য আওলায় ফেলায় অনেক সময় আমাদের ভাইয়েরা। ঈদের নামাজ এটা হচ্ছে ওয়াজিব নামাজ। তাহলে আপনি নিয়ত করে আসবেন যে 2 রাকাত ওয়াজিব নামাজ, ঈদুল আজহার নামাজ আদায় করার জন্য আমি মসজিদে আসলাম। কিভাবে আদায় করবেন? ইমামের পেছনে আপনি ইক্তেদা করবেন, তাই না? তো ইমামের পেছনে যখন ইক্তেদা করতেছেন, অতিরিক্ত 6টা আপনাকে তাকবীর দিতে হবে। আর অতিরিক্ত 12 তাকবীরের কথা বলা আছে, যেহেতু আমাদের বাংলাদেশে অধিকাংশ মানুষ হানাফি মাযহাব ফলো করেন এবং আমরা অতিরিক্ত 6 তাকবীরে পড়ি, সুতরাং আমরা 6 তাকবীরের নিয়মটাই বলে দিচ্ছি। একটা কথা আপনাদেরকে বলি, খুতবা শোনা কিন্তু ওয়াজিব। ঈদুল ফিতরে খুতবা কিন্তু নামাজের পরে হয়, আর জুমার নামাজের আগে সাধারণত খুতবা হয়ে থাকে। তো নামাজ শেষে আপনারা উঠে চলে যাবেন না, খুতবা শুনে তারপরে যাবেন। মূল যে সমস্যাটা, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে হাত তুললো, এরপরে এই মুসল্লিরা বাঁকা চোখে তাকানো শুরু করে, হেতে কি হাত বাঁধতেছে না ছাড়তেছে? মানে এই আল্লাহু আকবার বলে কখন বাঁধবো আর কখন ছেড়ে দেবো, আল্লাহু আকবার বলে কখন বাঁধবো আর কখন ছেড়ে দেবো, মূল প্যাচটা লাগে এখানে। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে প্রথমেই আপনি নিয়ত করে দাঁড়াইলেন, তাকবীরে তাহরিমা বলা হলো, ইমাম সাহেব আল্লাহু আকবার বললেন, হাত তুললেন, আপনি হাতটা তুলে হাত বেঁধে নেবেন। আচ্ছা, বেঁধে কি করবেন? বেঁধে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক সানা পড়বেন। আবার ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত তুলে হাত ছেড়ে দেবেন। এরপর ইমাম সাহেব আরও একবার আল্লাহু আকবার বলে হাত তুলে হাত ছেড়ে দেবেন। এরপরে আল্লাহু আকবার বলে ইমাম সাহেব হাত তুলে হাত বেঁধে নেবেন। তাহলে হাত ছাড়তে হলো কয়বার? দুইবার। আপনি প্রথমে বাঁধলেন, তারপরে মাঝখানে দুইবার ছাড়লেন, এরপরে আপনি হাত তুলে হাত বেঁধে নিলেন, সূরা ফাতিহা পড়লেন। সূরা ফাতিহা যখন ইমাম সাহেব পড়তেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে আলামিন বলে গ্যাপ দিচ্ছে, আপনি যদি মনে চাই, যেহেতু বর্ণনা দুটোই আছে, নবীজি বলছেন ইমামের পেছনে যখন মুক্তাদি ইক্তেদা করবে, ইমামের কেরাতি মুক্তাদির জন্য যথেষ্ট হয়ে যাবে। তো আলামিন বলে যখন গ্যাপটা দিচ্ছে, তখন আপনি ইমামের পেছনে ইক্তেদা যখন করতেছেন, আপনি ওই আয়াতটা পড়ে ফেলান, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে ইমাম থামছে, আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে দেন। আর রহমানির রহিম যখন ইমাম সাহেব বলতেছে, আপনিও বলে দেন। আর যদি মনে করেন যে না, আমি পড়বো না, ইমামের পেছনে আমি ইক্তেদা করবো, খালি শুনবো, তো এটাও কোরআনে আছে। দেখেন, ইদা কুরি আল কোরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা শোনো। তাহলে আপনি আল্লাহ বলতেছে যে তোমরা শোনো, আর নবীজি বলছেন ইমামের কেরাত মুক্তাদির কেরাতের জন্য যথেষ্ট। আবার আল্লাহর নবী আর এক হাদিসের মধ্যে বলছেন যে সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। তাহলে কেউ যদি সূরা ফাতিহা পড়তে চায় পড়তে পারে, কেউ যদি শুধু শুনতে চায় শুনতে পারে, আর কেউ যদি কোনো কিছু না পড়ে খালি ইমাম সাহেবের পেছনে ইক্তেদাই করলো, মানে সূরা ফাতিহা সূরাগুলো শুনলো, তার নামাজ হয়ে যাবে। তাহলে আমরা কি পেলাম? আল্লাহু আকবার বলে আমরা হাত বেঁধে নিলাম, এরপরে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিলাম, আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে, এরপর আল্লাহু আকবার বলে হাত বেঁধে সূরা ফাতিহা সূরা মিলালাম। ইমাম সাহেব রুকুতে গেল, আমরা রুকুতে গেলাম, রুকুতে সুবহানা রব্বিল আযীম আমরা পড়লাম, সুবহানা রব্বিল আযীম, সুবহানা রব্বিল আযীম 3 বার 5 বার 7 বার আপনি যা পারেন বলবেন। রুকু থেকে উঠে আমি সিজদায় গেলাম, সিজদায় যাওয়ার পরে সুবহানা রব্বিল আলা, সুবহানা রব্বিল আলা আপনারা পড়লেন। এরপরে 2 সিজদা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি উঠে গেলেন। উঠে যাওয়ার পরে আপনি সূরা ফাতিহা পড়বে ইমাম সাহেব, আপনি সূরা ফাতিহা শুনবেন, অথবা সূরা ফাতিহা নিজেও পড়তে পারেন। সূরা মিলাইলো ইমাম সাহেব, আপনি ইক্তেদা করলেন। এরপরে
ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তাকবীর বলবেন, আল্লাহু আকবার বলে হাত তুলে হাত ছেড়ে দিবেন, আবার আল্লাহু আকবার বলে হাত তুলে হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার বলে হাত তুলে হাত ছেড়ে দিবেন। এরপর আল্লাহু আকবার বলে ইমাম সাহেব রুকুতে যাবেন, আপনারা রুকুতে চলে যাবেন। রুকুতে যখন চলে গেলেন, রুকুতে যাওয়ার পর আবার সুবহানা রাব্বিয়াল আযীম পড়লেন। পড়ার পরে রুকু থেকে উঠে আপনি সিজদায় গেলেন, সিজদাতে সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা পড়লেন। ইমাম সাহেব সালাম ফিরাইলো, আপনিও সালাম ফিরাই দিলেন। রোজার ঈদে এই সমস্যাটা হয় না, কোরবানি ঈদে বেশি সমস্যাটা হয়। মানে এত ব্যস্ত গরু নিয়ে খুতবাটা শোনে না, কিন্তু এই গরু জবাই করা যেমন আপনার উপর আবশ্যক, খুতবাটা শোনাও কিন্তু আপনার উপর আবশ্যক। খুতবাটা শোনে না, তাড়াহুড়া করে খুতবা ছাড়াই চলে যায়, নামাজ ইনকমপ্লিট থেকে যায়। এই জন্য আমরা এগুলো খেয়াল করব। তারপরে এই কোরবানির দিনে বেশি বেশি আমরা সে তাকবীরটা দেব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো নামাজের প্র্যাকটিক্যাল নিয়ম আমরা জানলাম, প্রথম রাকাতে 2 বার আর দ্বিতীয় রাকাতে 3 বার, মানে হাতটারে ছাড়তে হবে, এটা মাথায় রাখবেন। কারণ মূল ভেজালটা হয় হাত নিয়ে, খালি এদিক ওদিক তাকায় যে এ বাঁধতেছে কিনা। আর হুজুর যদি দেখছে সামনের কাতারে, সবাই আর পাশে দাঁড়াইতে চায়, একটু হেল্প হয় আর কি হাত বাঁধতে। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক। এই জিনিসগুলো একজন মুসলিম হিসেবে আমাদের সবার শেখা উচিত, জানা উচিত।